নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভোট যত এগিয়ে আসছে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, সমস্ত রাজনৈতিক দল তারা ভোটের প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে। কিন্তু এর মধ্যেই আবার একটি বিতর্কিত বক্তব্য সামনে এসেছে দিলীপ ঘোষের। খড়গপুর সদরের যিনি বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ, তিনি চা চক্রে যোগদান দিয়ে বলছেন দিলীপ ঘোষ মুখ খুলেছে মানে এবার উইকেট পড়বে। কেন তিনি এমন কথা বলেন তার অবশ্য তিনি ব্যাখ্যা দেননি। এবং এই দিলীপ ঘোষ, যিনি কখনো পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, কখনো এনকাউন্টারে নিদান দিয়েছেন, বারবার তার বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবং তিনি তার এই বিতর্কিত বক্তব্যের জন্য তাকে কার্যত দাবাং নেতা হিসেবে দেখা যাচ্ছে। এবারও তিনি যেভাবে ভোটের প্রচার শুরু করেছেন তাতে তিনি প্রায় দাবাং মেজাজে রয়েছেন। খড়গপুর শহর যে কেন্দ্র, সেখানে তিনি ভোটের প্রার্থী, বিজেপির পদ্ম প্রার্থী। এবং যদিও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কার্যত রাজ্যের এপার থেকে ওপার একেবারে ঝোড়ো প্রচার শুরু করেছেন, কিন্তু সেই অর্থে বিজেপি তারা কিন্তু এই ধরনের প্রচার শুরু করতে পারেনি। কেন? এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন আসলে তৃণমূলের দুজন মাত্র নেতা আর বিজেপির অনেক নেতা, কিন্তু বাস্তব যেটা বলছে যে হয়তো ছোটোখাটো সভা বা এলাকায় এলাকায় প্রচার সেগুলো হচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ না এলে এখানে বড় প্রচার হচ্ছে না, বড় জনসভা হচ্ছে না। এদিক থেকে অনেকের মতে যে তৃণমূল অনেকটা এগিয়ে। তবে কংগ্রেস তারা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা নিয়ে দিলীপ ঘোষ জানান যে তারা তাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চালাচ্ছে। দিলীপ ঘোষ বরং তার এলাকায় শুধু মনোনিবেশ করেছেন তাই নয়, এলাকার মানুষের কথা শুনছেন, তাদের সমস্যার কথা শুনছেন, এবং তিনি ভোটে জিতলে কি করবেন তাদের জন্য, ভোটার মানে মানুষ, স্থানীয় বাসিন্দাদের জন্য, তারও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষ মানে বিতর্ক, আর দিলীপ ঘোষ মানে বিতর্কিত বক্তব্য। আর এবারও আবার তিনি বললেন যে তিনি মুখ খুলেছেন মানে উইকেট পড়বে। এর মানে কি? তিনি অবশ্য বিশদ ব্যাখ্যা করেননি। আরও খবর দেখতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।